প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আজকে সিরিজ অ্যান্ড সিকোয়েন্সের উপরে সেকেন্ড ক্লাসটা শুরু করতে যাচ্ছি। লাস্ট ক্লাসে পর্যন্ত যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় এটা আমাকে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গত ক্লাসেই বলেছিলাম আজকে আমরা অ্যারিথমেটিক যে সিকোয়েন্সটা অ্যারিথমেটিক সিকোয়েন্সের উপরে আমরা একটা এনতম পদ কীভাবে বের করে বা এনের জায়গায় যদি আমাদের 10তম পদ 15তম পদ হয় তখন কীভাবে বের করে সেটা আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরব। অথবা প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম 10 সংখ্যক পদের সমষ্টি, প্রথম 50 সংখ্যক পদের সমষ্টি কীভাবে হবে সেটাও আমরা তোমাদের সামনে তুলে ধরব। দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে তুলে ধরতেছি। সাপোজ 2, 4, 6, 8 ... এটা একটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সের nতম পদ তোমাকে বের করতে বলবো। তাহলে তুমি লিখবা কি, যার প্রথম পদ a = 2, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এইভাবে সাধারণ অন্তর d = 4 - 2 = 2, 6 - 4 = 2, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আমাদের কিন্তু বিয়োগফলটা 2ই হচ্ছে। তাহলে তুমি লিখতে পারো এটি একটি সমান্তর অনুক্রম। যদি এটা প্লাস আকারে থাকতো তখন আমরা লিখতাম এটি একটি সমান্তর ধারা, আর এখন যেহেতু কমা আকারে আছে তাহলে আমরা বলবো এটি একটি সমান্তর অনুক্রম। তাহলে therefore nতম পদ হচ্ছে a + n - 1 * d। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে a হোক কত, আমাদের a হচ্ছে আমাদের এখানে 2 + n - 1 * d ও আমাদের কিন্তু 2, তাহলে কি হচ্ছে 2 + 2n - 2 মানে 2n। এখন আমাদের nতম পদ আমরা বের করছি। যদি nতম পদ বের না করে যদি বলতো যে 10তম পদ অথবা 15তম পদ 2 × 15 30, ঠিক আছে। খুব কুইক, এখন আমরা যে কোনো পদ আমরা বের করে ফেলতে পারবো এই জাস্ট n এর ভ্যালু বসিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে আমাদের nতম পদের ফর্মুলা। দিস ইজটা কি nতম পদের ফর্মুলা। হ্যাঁ, এখন যদি আমাকে বলতে যে হ্যাঁ প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তখন প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 × 2a + n - 1 * d। এখন দেখো n আমরা রেখে দিলাম 2 × a হচ্ছে আমাদের কত 2 + n - 1 * d ও 2, তাহলে n/2 × 4 + 2n - 2, n/2 × 2n + 2 = n × n + 1। যদি আমরা কমন নিয়ে কাটাকাটি করি এরকম একটা মান আসে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম n সংখ্যক পদের সমষ্টি। যদি আমাকে n সংখ্যক না বদলে যদি প্রথম 10 সংখ্যক পদের সমষ্টি বের করো অথবা 15 সংখ্যক পদের সমষ্টি বের করো, তখন জাস্ট আমরা n 10 হলে 10 × 10 + 1, 10 × 11 মানে 110 হচ্ছে আমাদের আনসার। তাহলে এটাই হচ্ছে আমাদের তাহলে
ফর্মুলা, আমাদেরকে এই ফর্মুলাটা ভালোভাবে মনে রাখতে হবে। দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে এই দুইটা ফর্মুলা দিয়ে মূলত আমরা সমান্তর যে অনুক্রমটা তার সমষ্টি অথবা এততম পদ আমরা বের করতে পারি।